আমাকে দিবে দিবে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সবাইকে জানাই ঈদ মুবারক। আমাদের এখানে তো আজকে ঈদ চলছে, আপনাদের ওখানে তো কালকে ঈদ হবে ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমি আমার চাঁদ রাতের ব্লগটা শেয়ার করব। চাঁদ রাত তার আগের দিন রাতে কি কি করা হয়েছিল সেগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে। সবাই কমেন্ট করে জানাবেন কার কেমন ঈদ শপিং হলো, তারপরে ঈদ প্রস্তুতি কেমন চলছে, সবাই কমেন্ট করে জানাবেন। তো সেই দিন চলে গিয়েছিলাম তাবাতে একটু কিছু কেনাকাটা করার জন্য, একটু গিফট দিতে হবে, প্লাস আম্মু আব্বু যেহেতু আছে তাদের জন্য কিছু কেনাকাটা, আর যেহেতু ঈদ তো শপিং তো চলতেই হবে। তো সেই জন্য চলে আসছিলাম তাবায়। উপরে নিচে গিয়েছিলাম ফার্স্টে বেবিদের সেকশনে দেখার জন্য, বাট তেমন একটা ভালো লাগেনি। মাশাল্লাহ দেখেছেন হাইজা বুড়ি স্কুল ব্যাগ নিয়েছে, ওকে একটা ব্যাগ কিনে দিতে হবে। তো ও ব্যাগটা নিয়ে বলছিল আমি স্কুলে যাচ্ছি। তো তারপর চলে এসেছিলাম উপরের সেকশনে। আমি কিছু গাউন দেখছিলাম আমার জন্য, আর আব্বুর জন্য স্লিপার্স কিনতে হবে। তো ছেলেদের উপরে সেকশন ছিল, তো গেলাম। বাট আমার গাউন ভালো লাগেনি, বাট আব্বুর জুতা টুতা কেনা হয়েছিল। তারপর নিচের দিকে এসে আবারও একটু খোঁজাখুঁজি করলাম, ভালো লাগেনি। তো ওইখানে 2 ঘন্টার মতো টাইম লস করে চলে আসলাম নিচে। এখন ওর বাবা বিল দিচ্ছে, আর আমি ভাবলাম এই ফাঁকে একটু কসমেটিকগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আমাদের মেয়েদের তো কসমেটিক আইটেম দেখলে মন চায় পুরো দোকানটা নিয়ে নিই। তাওয়া থেকে তারপর কেনাকাটা করার পরে বের হয়ে আসলাম। এখন একটু 5 রিয়ালে যাব, কিছু দরকারি জিনিস আছে, প্লেট নিতে হবে। আর তাবাতে তেমন কোনো কিছু নেওয়া হয়নি, জাস্ট পর্দা নেওয়া হয়েছিল, আর আব্বুর জন্য জুতা নেওয়া হয়েছে। তো এখন চলে আসলাম 5 রিয়ালে, এখান থেকে কিছু মগটগ নিব। আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, বের হয়েছিলাম 12:30টার দিকে বের হওয়া হয়েছিল। ওর বাবার দেখা যায় প্রায় সময় আমাদের ঈদের আগের দিনে এইভাবে শপিং করতে হয়, একদিনে 4-5 আপনার শপিং মল ঘুরে ঘুরে কিনতে হয়, আর পায়ের অবস্থা খারাপ হয়ে যায়। আগে দেখা যায় অনেক কাজের প্রেশার থাকে, নিয়ে যেতে পারে না। ওই ঈদের আগের দিন গিয়ে আমাদের একদম পুরো তাড়াহুড়া বেজে যায় আমার একদম। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। তো সেজন্য ঈদের আগে আমি আবার সেদিন রোজা ছিলাম, যেহেতু আরাফাতের রোজা রাখতে হয় নাকি রাখা ভালো, তো আমিও রোজা ছিলাম। তো সেজন্য অনেক টায়ার্ড লাগছিল, আর না কিনলেও হতো না। তারপরে লুলুতে আসলাম। লুলুতে এসে আমি ফার্স্টে ইন্ডিয়ান ইয়েতে ঢুকলাম। এখানে একটু ড্রেস দেখছিলাম। এখানে নেওয়া হয়েছিল ড্রেস, বোরখা, কিছু গিফটের জন্য নেওয়া হয়েছিল। তো এখন বিলিং কাউন্টারে চলে আসলাম। এত লম্বা ভিড় ছিল এখানে। আমরা বসছিলাম, আর ওর বাবা বিল পে করে আসার পরে, যেহেতু লুলু ফ্যাশন থেকে ড্রেস কেনা হয়েছে, তো 100 টাকার গিফট ভাউচার দিয়েছিল। আপনি 100 টাকা ফ্রি গিয়ে ওখান থেকে কিনতে পারবেন, ড্রেস কিনতে পারবেন। বাট আজকে আর হাতে টাইম ছিল না, অনেক টায়ার্ড লাগছিল, রোজা ছিলাম। তো সব মিলিয়ে সেজন্য আর কুলাচ্ছিল না। পরে আর কেনা হয়নি। দেখলাম যে 30 তারিখ পর্যন্ত ডেট আছে, পরে ভাবলাম যে পরে নেওয়া যাবে। আর এইদিকে আমি নিয়ে শার্ট আর গেঞ্জি কেনা হয়েছে, কিনে টিনে তারপর ভাইয়াদের বাসায় গিয়েছিলাম একটু গিফটের ড্রেস দেওয়ার জন্য। আমাদের রাতে প্ল্যান ছিল আমরা সবাই মিলে একটা করে আইটেম নিয়ে চাঁদ রাতটা সেলিব্রেট করব, মেহেদি দিব, গল্প করব, এরকমই ছিল। তো সবই হয়েছে, বাট বাহিরে যাওয়ার হয়নি। এখনকার ওয়েদারটা যেহেতু একটু গরম, একটু না ভালোই গরম, কয়েকদিন থেকে তো তাও মোটামুটি চলা যাচ্ছে, বাহিরে একটু বাতাস হচ্ছে, আল্লাহর রহমত হচ্ছে, তো সেজন্য একটু যাওয়া যায়। বাট কালকে আর যাওয়া হয়নি, যেহেতু বাচ্চারা আছে, ওরা 1 ঘন্টার মধ্যে দেখা যাবে টায়ার্ড হয়ে যাবে, থাকা যাবে না বেশিক্ষণ। তো সেজন্য পরে ভাবিদের বাসায় সবার ডিশ নিয়ে চলে আসলাম। তো এরপরে খাওয়া দাওয়া করে বাসায় যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্ট পেলে অনেক ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।